নমস্কার বন্ধুরা, রসলিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁপে আলু নিরামিষ তরকারি, যেটা নিরামিষ দিনে তো অবশ্যই যে কোনো দিনে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে। এটা কোনো নতুন রেসিপি নয়, প্রায় এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তবে যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এটা করে দেখালাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু, হাফটা ডুমো করে কেটে রাখা পেঁপে, কিছু ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, সামান্য কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 2 সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা যতক্ষণ হচ্ছে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, হাফটা কেটে রাখা টমেটো। এটার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন পাঁচফোড়ন। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে খুব ভালোভাবে একবার কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ধরে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা পেঁপে আলু ছোলাটা দিয়ে দিচ্ছি। পেঁপে আলু ছোলা দিয়ে সব মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিতেই হয়, সেই জন্যই আমি দিচ্ছি, কিন্তু আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এরপর পেঁপেটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ জল অ্যাড করছি। জলটা দিয়ে সব কিছু একবার মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর তরকারিটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে, সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। ঘিটা দিলে তরকারির টেস্টটা খুবই ভালো হয়, গন্ধটাও খুব ভালো হয়। এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।